ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ রায় কবে, অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা, আশায় বাজছে বুক। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার ডিএ দাবিতে দীর্ঘ আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত থাকায় রাজ্যের কয়েক লক্ষ বর্তমান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী চরম উদ্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন। গত 8ই সেপ্টেম্বর বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে শুনানি শেষ হওয়ার পর প্রায় 3 মাস কেটে গেলেও এখনও মেলেনি চূড়ান্ত নির্দেশ। 2025 সাল শেষ হতে চললেও ডিএ ভাগ্য ঝুলে থাকায় এখন নতুন বছরের শুরুর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন কর্মীরা। মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর নেতা শ্যামল মিত্র জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুনানির সময় যেভাবে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছিলেন তাতে তারা আশাবাদী ছিলেন দ্রুত রায় মিলবে, কিন্তু দীর্ঘসূত্রিতায় কর্মীরা হতাশ। আইনজ্ঞদের মতে এই মামলার রায় কেবল পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং গোটা দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে। এমনকি কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের করা ডিএ মামলার ক্ষেত্রেও এই রায় একটি নজির বা রেফারেন্স হিসেবে কাজ করবে। আদালত সব পক্ষের হলফনামা ও নথি ইতিমধ্যে জমা নিয়েছে। এখন প্রশ্ন হলো 2026 সালের জানুয়ারিতে কি দীর্ঘ প্রতীক্ষিত এই জয় আসবে? রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ভাতা পাওয়ার স্বপ্ন কি নতুন বছরেই পূরণ হবে? এখন সেদিকেই নজর সব মহলের। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়।